কিন্তু সত্য আর মিথ্যার প্রশ্নে আজ তারা দুই দলে বিভক্ত। একদল আল্লাহ ও তার নবীর জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত, আরেক দল ইসলামের আলোকে পৃথিবী থেকে মুছে দিতে প্রাণপণ প্রতিজ্ঞাবদ্ধ। এ ছিল এমন এক যুদ্ধ যেখানে পুত্রের বিরুদ্ধে পিতা অস্ত্র ধারণ করেছিল। এ ছিল এমন এক যুদ্ধ যেখানে পিতার মৃত্যু দেখে অশ্রু মুছে আহাদুন আহাদ ধ্বনিতে উল্লাস করেছিল পুত্র। কোনো বৈষয়িক দ্বন্দ্ব নয়, কোনো পার্থিব চাওয়া পাওয়া নয়, বরং সত্য মিথ্যার প্রশ্নে ইতিহাসের এই দিনে তারা অস্ত্র ধারণ করেছিল একে অন্যের বিরুদ্ধে। বদরের প্রান্তরে কোরাইশদের 1000 সৈন্যের বিপরীতে মুসলিমরা ছিলেন মাত্র 313 জন। কোরাইশদের 100 ঘোড়া আর 700 ওটের বিপরীতে মুসলিম বাহিনীর কাছে ছিল মাত্র 2টি ঘোড়া আর 70টি ওট। কিন্তু সংখ্যা ও শক্তির এই পার্থক্যে বিচলিত ছিলেন না রসুলের সাহাবীরা, কেননা মহান আল্লাহ পাকের প্রতি তাদের ছিল সীমাহীন আস্থা ও বিশ্বাস। অপরদিকে সংখ্যায় 3 গুণ শক্তিশালী কোরাইশরাও ছিল বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। অতঃপর দ্বিতীয় হিজরির 17 রমজান শুক্রবার সকালে ঐতিহাসিক বদরের প্রান্তরে শুরু হয় তাওহীদ ও শিরকের মধ্যকার প্রথম বৃহৎ যুদ্ধ। যুদ্ধের সূচনা লগ্নে সবার আগে এগিয়ে আসে কুরাইশ নেতা উতবা ইবনে রাবিয়া। তার সঙ্গী ছিল তার ভাই সায়েবা আর পুত্র ওয়ালিদ। উতবা হুঙ্কার ছেড়ে বলে, তোমাদের মধ্যে কারা আছো যারা আমার পরিবারকে মোকাবেলা করার সামর্থ্য রাখো? অস্ত্র হাতে এগিয়ে আসেন মদিনার 3 জন আনসার সাহাবী। উতবা নাক ছিটকে বলে, আমরা মদিনার চাষাভুষা মানুষ নয়, বরং নিজেদের সমকক্ষ প্রতিপক্ষ চাই। অহংকারী উতবার এই কথা শুনে এগিয়ে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে করে নিয়ে আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অতঃপর হামজা বলেন, কি হে উতবা, এবার কি তুমি তোমার উপযুক্ত প্রতিপক্ষ পেয়েছো? অহংকারী উতবা বলে, হ্যাঁ, তোমরা উপযুক্ত বটে। অতঃপর শুরু হয় দ্বন্দ্বযুদ্ধ।